মাঝে মাঝে দেখি আমার নবী হুজরার কাছাকাছি আসার পর আমি খাদিজা দরজাটার কিনারে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। কাছাকাছি আসার পর তাকায়া দেখি গো আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়। মা খাদিজা ডাকে, হুজুর কেন গো কান্দেন, কেন আপনার চোখে পানি? আমার নবী কান্দে, খাদিজা রে, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা আমি জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমাকে গালি দেয়, তারা আমারে এতিম কয়, তারা আমারে পাগল কয়। খাদিজা রে, পিঠে হাত বোলাই, মাথায় হাত বোলাই, কত সুন্দর করে বুঝাইতে চাই, তারা বুঝতে রাজি হয় না, তারা আমাকে ধাক্কা দেয়, সেই ব্যথায় চোখে পানি। মা খাদিজা বলেন, শুধু তাই নয়, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহারও করতেন। জামা কাপড় ধুয়ে মুছে মা খাদিজা দেখেন পরিষ্কার করে রাখতাম। সকালবেলা জামা মোবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতেন। বিকালবেলা দেখি আমার নবীর মা নাই, বাবা নাই, ঘরে আসতেছে। দূর থেকে দেখা যায় নবীর সাদা জামায় লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর প্রশ্ন করে, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম গো নবী, জামার মধ্যে কোনো দাগ ছিল না, লাল লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা রে, মক্কাবাসীরা আমারে মারছে রে খাদিজা, আমি তাদের এত মায়া করে বলেছি, ও মক্কার বন্ধুরা, তোমরা আমারে ব্যথা দিও না, কষ্ট দিও না, তোমরা তো জানো আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবা দেখলাম না, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, 6 বছর বয়সে মা হারাইলাম। তোমরা যেদিন মা মা কইয়া ডাকতা, মা 2টা হাত বাড়াইতো, দৌড়াইয়া যাইয়া মার কোলে উঠতা, মা 2 গালে চুমাইতো। সেদিন আমি অভাবী মা হারা হইয়া তোমাদের দিকে তাকাইয়া তাকাইয়া কানতে কানতে জামা কাপড় ভিজাইতাম। ও বন্ধুরা, তোমরা আমার ব্যথা দিও না, মাইরো না। খাদিজা রে, কোনো কথাই তারা শুনে না, আমার মারে রে। আমার সেই শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়েছে, সেই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে। খাদিজা, তুমি সাক্ষী থাইকো, আমি নবী বললাম রে, যত ব্যথা যত কষ্ট আসুক না কেন, আমি আমার উম্মতের জান্নাতের পথ দেখাইয়া দিব। আরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। রে বাবারা মেয়েরা, এত কষ্ট করে যেই সুন্দর পরিবেশ কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেল, এই কোরআন সুন্নাহর পক্ষে থাকলে আল্লাহ জান্নাত দান করবে, জান্নাতি মেহমান বানাবে। এই দেশে যেহেতু থাকা যাবে না,
কোরআন সুন্নাহ লইয়া জান্নাতি মেহমান হইতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেবে। আমাদের অনেকের বয়স 60 হয় নাই, কিন্তু নেকি পেয়ে গেলাম। যে নবীর উম্মতের এই সহজ বাজেটগুলো আল্লাহ পাক রাখছেন, আরো কত বাজেট আছে খুঁজে বের করি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আসুন সামনে বাড়ি। তার আগে আরো কয়েক মর্তবা বরকতের আশায় মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। উম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমার নবী কষ্ট করে 63 বছর জিন্দেগি উম্মতের জন্য। আজকে সেই নবীর উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য সিস্টেম করতেছেন আল্লাহ। কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে আমিও আছি আপনাদের সাথে, ঘোষণা আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফ। ও বিশ্বাসীরা, ঈমানওয়ালারা। অথচ আল্লাহ বানাইছে নাস, মানুষ। আমাদের ভাষায় মানুষ, আল্লাহর ভাষাই হলো নাস। আল্লাহ বানাইছে নাস, আমানু আল্লাহ বানায় নাই। আমানু বানাইছে নবী মুহাম্মদুর রাসূল। নবী যাদেরকে আমানু বানাইছে, আল্লাহ তাদেরকে ডাকতেছে। আল্লাহ নাস কয় নাই, আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। দাখিল হও, প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামে। এবার একটা সত্য কথা কইবেন, আমরা কি সকলেই পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে আমরা কি আছি, না কিছু ভেজাল আছে? আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। আমাদের এখানে বুধবার দিন ভৈরবের হাট, দুধ কিনতে গেছি উস্তাদের জন্য। যাইয়া দেখি এক ভদ্রলোক আইছে, উনি নাকি স্যানিটারি অফিসার, হাতে একটা কিসের মেশিন, মাপকাঠি। ওনারে দেখা অনেক দুধওয়ালা বালতি দুধের টিন ফালাইয়া দৌড়তেছে। আপনারা সজাগ আছেন তো? না ঠান্ডায় ঘুমাই পড়ছে? দুধের টিন বালতি ফালাইয়া দৌড়তেছে। আমি জিগাইলাম পাশে দাঁড়াইয়া দোকানদারকে, দুধ নিতে আইছি, ওনারা দুধ ফালাইয়া দৌড়তেছে কি লেগিয়া? হুজুর ভেজাল। ভেজাল ভেজালটা কি বুঝতে পারছেন কি? দুধে পানি। আরেকদিন দেখি স্যানিটারি অফিসার ধইরা ফালাইছে, বেচারা মাথার মধ্যে দুধের টিন ডালতাছে। আমি কইলাম লোকটার ভাগ্য কত ভালো, দুধ দিয়া গোসল করতে। ওই ভদ্রলোক কয়, হুজুর ভাগ্য ভালো না, বিপদ। বিপদ কি বিপদ? দুধ আমার মাথার ডালতেছে, বেশি না 18 লিটার। তখন লিটারের মাপ ছিল না, শের। 18 শের দুধ আনছি, মাত্র 2 শের পানি দিচ্ছি। আচ্ছা এবার ফাইসালা আপনারা দেন, কাজটা কি সঠিক না ভেজাল?
বাজান এই ভেজাল যাতে না করি, আগিলা মুরব্বীরা একটু ভেজাল নিজের মধ্যে আসলে রাত্রে কান্দা বালিশ ভিজাইছে, কি বলে বলুন আমার সাথে, মিচামিচি কাঠাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাঠাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কার বাগার কার বা কি কার বাবা আরে কার বাগার কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল। বাবারা ভাইরা, দুধের মধ্যে পানি দেওয়া একজন আখিরি নবীর উম্মত হইয়া ইসলাম ধর্ম লয়া, বলুন কাজটা কি সঠিক না বেজাল? সবাই যেমন কইলেন না। আচ্ছা, এই বেজাল কাজ মুসলমানদের জন্য ভালো না খারাপ? আজকে বিশ্ব জুড়ে মায়ের খাওয়ার ফালা যেন এহেনই মুসলমান। আমরা কখন মায়ের খাইতেছি? একজনের 5টা ছেলে 4টা ছেলে ভালো, একটা ছেলে বাপ মার কথা শোনে না, যেহেনে মনে চা সেহেনে যা। বাবা খবর পাইছে সন্ধ্যা 7টার দিকে রোডের মধ্যে সিএনজি অ্যাক্সিডেন্ট কইরা হের একটা ফাও ভাঙিয়া গেছে। বাবা দেখেন রাগে কইতাছে, হের একটা গেলে 2টা ভাঙলো না গেলে, ওই যে বাবা মার কথা শোনে না, এই জন্য বাবা রাগে কইতাছে হের একটা ফাও ভাঙছে 2টা ভাঙলো না। বাজার বিশ্ব জুড়ে মুসলমান মার খায়, আমার আল্লাহ কিছু কয় না, কারণ হলো আমরা বেজাল। আর না হয়তো একটা আপনার চেয়ারম্যান সাহেবের বাড়িতেই ধরেন একটা লোক যদি কাজ করে, তাকে যদি কেউ মারে, চেয়ারম্যান সাহেব এটার প্রতিবাদ জানাইতো না? আমার বাড়ির কাজ করে কর্মচারীরে তুই মারার সাহস পাইলি কই? আজকে চেয়ারম্যান সাহেবের বাড়ির একটা কর্মচারীর গায়ে হাত দিলে যদি প্রতিশোধ নিতে যায়, তাইলে মুসলমানদের গার্জিয়ান হলেন আল্লাহ। আজকে মুসলমানদের গায়ে হাত দিলে আমার আল্লাহ কি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে না? কিন্তু নিচ্ছে না কেন? রূপটা কোথায়? কারণটা কি? বাসান ওয়াজটা একটু করা হয়ে যাইতেছে, এতে কি রাগ হইবেন আপনারা? রাগ হইলে কি আগামীতে দাওয়াত না দিবেন, এই তো, এর বেশি আর কিছু করতে। আসেন, ভুল আমরা করব, ক্ষমা চাবো, ক্ষমা করবে আল্লাহ। কি কর, আল্লাহ কি ক্ষমা করবে না? আরে ক্ষমা করবে কোন সময়? ক্ষমার ঘোষণা তো 1400 বছর আগে দিয়ে রাখছে কোরআন শরীফ। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ নবীজিকে লক্ষ্য করে বলছেন, কারণ আপনাদের
আমাদের দিকে লক্ষ্য নয়, আমার নবীর দিকে লক্ষ্য। প্রশ্ন আসতে পারে, নবীর দিকে লক্ষ্য কেন? বাবা, এর কারণ যদি জানতে হয়, আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে খবর নিতে হবে। আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমিয়েছিল, রাত্র গভীর। মা আয়েশা সিদ্দিকা বলেন, ঘরের দরজাটা খোলা, আমাকে কিছুই বললেন না। রাসূল কোথায় গেল? আমার নবী ঘুমিয়েছিল। জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে, হুজুর, উম্মতের দরদি নবী গো, সারা রাত কি ঘুমায়া কাটাবেন? উম্মতের জন্য কি কাঁদবেন না? আমার নবী, আপনার আমার ব্যথাই গো। ঘুম থেকে উঠে মা নাই, বাবা নাই, নবী এতিম নবী, জীবনে একটা দিন বাবার কোলে উঠল না। মা হারা 6 বছর বয়সে সব যেন ভুলে গেল। আপনার আমার মতো উম্মতের মায়ায় ঘর থেকে বেরিয়ে গেল। মা আয়েশা বলেন, বিছানায় তালাশ করি, রাসূল নাই। বাহিরে ঘুরে দেখলাম, রাসূল নাই। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াবে, রাসূল নাই। সারাটা দিন পার হয়ে গেল, রাসূলের খবর নাই। 2 দিন পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যায়, এরে বহেরার চালার মা বোনেরা, সেদিন মদিনার জমিনে আমার মা বোনেরা গো, লক্ষ্য করে শুনো, কোন মহিলা চুলায় আগুন জ্বালায় না। আমার নবীর ভালোবাসার আগুন যেন অন্তরে জ্বলতেছে। এমনকি মার কোলের শিশুরা পর্যন্ত মা দুধ খাওয়াইতে চাইলে বাচ্চারা মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেয়। এটাই বুঝাইতে চাই, মা গো, দুধ খাবো না গো মা, আগে বলো আমার এতিম নবীর খবর কি? 3টা দিন যেদিন পার হয়ে যাবে, 3টা দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে আবু বকর, হযরতে ওমর পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে। জামা কাপড় ভিজে গেছে, খানা নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই। নবী কোথায় গো? মায়ার নবী কোথায়? দৌড়াইতে দৌড়াইতে একেবারে সারা মদিনা তালাশ করলো, কোথাও খুঁজে পেল না। ইমাম হাসান হুসাইন রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আমার 3 নানা কই, নানার খবর দাও। এইভাবে 3 দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন আলোচনায়, কি যেন তাদের মনে ব্যথা, কি যেন তাদের টেনশন। প্রশ্ন করে, ও মাঠের লোকেরা, তোমাদের কি টেনশন, কি আলোচনা করছো? জবাব দিচ্ছে, তোমাদের পরিচয় কোত্থেকে আসছো? আমরা মদিনার শহরের মেহমান, তোমাদের চোখে পানি, তোমাদের কি ব্যথা বলো। হযরতে আবু বকর বলছে, এরে রাখালরা, আজকে 3 দিন হলো রে, আমরা মায়ার নবীরে পাই না। কোন খবর যদি জানো বলো। রাখালেরা বলেন, তোমার মায়ার নবী চিনি না। ওমর, জামা কাপড় ভিজে গেছে গো। ওই রাখালদের সামনে দাঁড়াইয়া বলছে, রাখালেরা রে, আমি ওমর তরবারিটা লইয়া নবীকে কতল করতে গিয়েছিলাম। আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখে আমার মন পাথর ছিল, গলে গলে পানি হয়ে গেল। তরবারি ফেলে দিলাম, নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া তাকায়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। রাখালেরা, আমার নবী বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আজকে 3 দিন হলো আমার নবীকে দেখি না। তোমরা বলো, আমার সুন্দর নবীর খবর দিতে পারো কিনা? 3টা দিন হলো সুন্দর নবী দেখি না, কলিজা মানাইতে পারি না। রাখালেরা রে, বলো আমার সুন্দর নবীরে দেখছো কিনা? রাখালেরা জবাব দিচ্ছে, আবু বকর, তুমি বলেছো 3 দিনের কথা, আর ওমর বলেছে সুন্দরের কথা। 3 দিন আর সুন্দর সমন্বয় করে একটা খবর দিতে পারি। আবু বকর, ওমর, যাকে নিয়ে আমরা বসে টেনশনে আছি রে, ওই পাহাড়টার পাশে যায়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, সেজদায় পড়ে 3 দিন পার হয়ে যায়। একটানা 3 দিন পর্যন্ত
উম্মতি 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 বলে কাঁদতেছে। যেই নবী একটানা 3 দিন আরাম নাই, ঘুম নাই, খাবার নাই, গোসল নাই, আপনার আমার মতো উম্মতের মায়ায় কান্দে গো। এই নবীর চোখের পানির মর্যাদা দেওয়া দরকার আছে কিনা? রে বাবারা, কিভাবে দিবেন? পরামর্শ দিতেছেন আমার আল্লাহ, আমানুদখুলু ফিস সিলমি কাফা। নবীর চরিত্রে কোনো ভেজাল ছিল না, আমার নবীর চরিত্রে কোনো অন্যায় ছিল না, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিন্তু নবীর উম্মত হইয়া আমাদের চরিত্রের মধ্যে ভেজাল, আমাদের মধ্যে ঝামেলা ঢুকে গেছে। সেই জন্য আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে পরামর্শ দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। একবার বলুন আল্লাহু আকবার। ওমর আবু বকর দৌড় দিতে চাইলে রাখালেরা বাধা দিলেন। আবু বকর, উমর যাইও না, যাওয়ার আগে কথা দাও, এই সুন্দর লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনায় লয়ে যাইও। আবু বকর, উমর, আমরা বড় চিন্তিত। আজকে 3 দিন হলো ওই লোকটা সেজদায় পড়ে কান্দে, আমাদের বেড়া বকরি দুম্বা ওই লোকটার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওই লোকটার মায়ায় কান্দে। একটা বেড়া বকরি দুম্বাও ঘাস পানি খায় না। আবু বকর, উমর দুইজন দৌড়াইয়া যায়া দেখে আমার নবী এখনো সেজদা অবস্থায় কাঁদতেছে। আবু বকর ডাকে, হুজুর, মদিনার থেকে বাহিরে 3 দিন পরে থাকবেন, একটু আমারে খবর দিলেন না? উম্মতের জন্য কাঁদেন গো নবী, আমি আবু বকরের সব নেকি আপনারে দিয়ে দিলাম। লম্বা ঘটনা। ওমর ডাকে, হুজুর, আমি ওমর তরবারি নিয়ে আপনার মাথা কাটতে আসছিলাম। নবী গো, সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি ওমর আপনার পাশে দাঁড়াইয়া কাঁদতেছি। আবু বকর বলেন, ওমর রে, আর কত কাঁদবি? তাকাইয়া দেখ, যেই নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, এই নবী উম্মতের মায়ায় কানতে কানতে গো আমার নবীর চেহারা কালো হয়ে গেছে। ওমর ডাকতেছে, হুজুর, আর কানতে হবে না, আমি উমরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের দিলাম। আমার নবী মাথা উঠায় না, আপনার আমার ব্যথা যেন দূর হয় না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ উম্মতের নাজাতের খবর না শোনাবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী মাথা উঠাইবে না। আমার আল্লাহ কোরআন শরীফে সেই নবীকে লক্ষ্য করে বলছে, একবার বলুন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নবী গো, ও নবী, আমার বান্দারা কি গুনাহ করেছে? আমরা গুনাহ করি, নবীর সাথে ফায়সালা করে কেন? নবী তো উম্মতের মায়ায় কান্দে। নবী গো, আমার বান্দারা গুনাহ করছে, অন্যায় অপরাধ করে আমারে ভয় পাইতেছে। ও নবী, আপনি কইয়ে দেন, আমারে যেহেতু ভয় পায়, আপনি কইয়ে দেন। সুবহানাল্লাহ। সমাজে দেখবেন, বাবা যদি শাসন করে ছেলেদের, বাবার ভয়ে ছেলে বাড়িতে আসে না। এরপরে বাবা ছোট ভাইরে কইরে, তোর ভাতিজারে শাসন করছিলাম, বাড়িতে আইতাছে না ভয়ে, তুই গিয়া হেরে কইয়া লইয়া, এরকম কয় না? তুই লইয়া আমারে দেখলে হে ভালাইব, তুই লইয়া। আল্লাহ কয়, নবী গো, তারা কি গুনাহ কইরা আমারে ভয় পাইতেছে? আপনি নবী কইয়া দেন, তারা গুনাহ করলে করছে, গুনাহ লইয়া যেন তারা আমার রহমত থেকে দূরে সরে না। আজকে আপনারা এই বৃষ্টির মধ্যেও ঘর ছেড়ে আসছেন, কার রহমতের আশায় বসে রয়েছে? অন্তর খুলে মহব্বতে বলুন না, জীবনের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা খায়, এই উসিলাই তো নাজাত পেয়ে যেতে পারেন। কার রহমতের আশায় বসে আছেন? আর আওয়াজ করে বলুন, কার? ও খোদা, তুমি শুনছো? তোমার বান্দারা তোমার রহমতের আশায় বসে আছে। আর তুমি তো কোরআনে বলছো, যারা অন্যায় করেও তোমার রহমতের আশায় থাকে, তাইলে তুমি কি করো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। জীবনের সব গুনাহ জমায়া তুমি দয়াবান খোদা, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। এই ঘোষণা আজকার না, কোরআনের আয়াত এখন নতুন করে নাজিল হয় না, 1400 বছর আগের ঘোষণা। আখিরি নবীর উম্মত হবেন, এই ঘোষণার আওতায় যাবেন, আমার আল্লাহ জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দেবে। তবে মাফের জন্য রাসূল হাদিস শরীফে একটা সহজ পথ দেখাইছেন। আজকে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল, গুনাহ মাফের জন্য মাপ চাইতে হবে না। খালি কালকে ফজরের নামাজের জন্য উযু কইরা মসজিদের সিঁড়ির মধ্যে, মসজিদের দরজায় ডাইন পাওটা খালি দিবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, মাপ চাইতে হবে না, মাপের জন্য কইতেও হবে না। ডাইন পাওটা দিবেন, বাম পাও উঠাইবার আগে আপনার 70 বছরের গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেবেন। এটা গুনাহ মাফের একটা স্টেশন, এবং এটা হলো জান্নাতের টিকিট কাউন্টার। এটার নাম হলো মসজিদের মেহমান। মসজিদের পাশে, মসজিদের কাছে, মসজিদের ভিতরে এই মেহমানদের দাম কত? একটুখানি চলুন মক্কায়, খানায়ে কাবার পাশে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে প্রসব করবেন ইসমাইল আলাইহিস সালাম সন্তান। ইসমাইল প্রসব হয়ে গেল, মা হাজেরাকে খানায়ে কাবার পাশে রাইখাইল ইব্রাহিম আলাইহিস সালাম। বললেন, হাজেরা তোমাকে রেখে গেলাম। হাজেরা বললেন, এখানে কোনো মানুষ নাই, কই রাইখা গেলেন? মা হাজেরা বললেন, মাগো মেয়ে লোকেরা, কান পাতিয়া শোনো, তোমাদের ভাগ্য কত ভালো। মা হাজেরা বলেন, স্বামী আমারে কই রাইখা গেলেন? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছে, হাজেরা তুমি কি একটু ভাবতেছো না আমার আল্লাহর ঘরের কাছে তোমারে রাইখা গেলাম? আল্লাহর ঘরের কাছে যারে রাখছে, আল্লাহ বলেন আমি তার জামিনদার হয়ে গেলাম। যার বাস্তব দেখুন কি ঘটনা। তাইলে খাবারের কিছু দিয়া যান। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা খেজুর দিলেন, আর কিছু নাই। পানি তো নাই, তখন পানির খুব সংকট ছিল আরবে, পানি নাই। অবশেষে মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের পানির প্রয়োজন, চলে গেলেন ইব্রাহিম। খেজুর যে কয়টা দিছিল খাইয়াই ফেলাইছে। মাগো তোমরা রে কত আদর করে গো আমার আল্লাহ, তোমরা যদি ইসলামে ঢুইকা যাও মা, এখনো এই বাংলার জমিনে শাহজালালের মতো ওলি আবারও জন্ম হবে। অবশেষে মা হাজেরা পানির জন্য টেনশনে পড়ে গেলেন, পানি পাবো কোথায়? দেখে সাফা পর্বত সাদা চকচক করতেছে, মনে হয় পানি। গেলেন সাফা পর্বতে, পাহাড় পাথর, সাদা পাথর, পানির মতো পানি না। হাই হাই, পানি তো নাই। দেখে মারোয়া পাহাড় চকচক করতেছে পানির মতো। এখান থেকে রওনা হলেন ওই পাহাড়ে। মাঝখানে কতটুকু জায়গা ইসমাইল আলাইহিস সালামকে দেখা যায় না। এখানে মা হাজেরা দৌড় দিছিলেন সন্তানকে চোখের নজরে রাখার জন্য। চোখের আড়াল যেটুকু জায়গা, এটুকু জায়গা দৌড় মারছে সন্তানের মায়ায়। মা দৌড় মারছে সন্তানকে চোখের নজরে রাখার জন্য। বলুন, এখনো আমাদের দেশের মা সন্তানের জন্য মায়া আছে কিনা? রাত্র 2টা বাজে, সন্তান আসে না। বহেরার চালার সকল ঘরের দরজা বন্ধ। বলুন, সন্তান বাড়িতে আসে না, কার দরজাটা খোলা? মা হাজেরা সন্তান চোখের নজরে পড়তেছে না, দৌড় মারছিলেন। আমার আল্লাহ ডাকে, হাজেরা আমার ঘরের মেহমান হইয়া দৌড় দিছ, এ দৌড় আমি সকল হাজিদের জন্য রেখে দিলাম। মারোয়া পাহাড়ে গেলেন, আবার এদিকে তাকায়া দেখে সাফা পর্বতে পানির মতো। আবার আসলেন, এইভাবে 7 চক্কর দৌড়াদৌড়ি করলে আমার আল্লাহ হাজেরাকে নিজ ঘরের মেহমান হিসাবে মর্যাদা দিতে যাইয়া হাজেরার 7 চক্কর দৌড় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য রাইখা দিলেন।
বাবা যারা বুড়া মানুষ দৌড় দিতে পারেন না, নীলবাতি দেওয়া আছে, যে জায়গাটুকুন মা হাজেরা দৌড় দিয়েছিলেন নীলবাতি লাগানো আছে, এই জায়গার মধ্যে দৌড় যদি নাও দিতে পারেন হাজী সাহেবরা, দৌড়ের অভিনয় করতে হবে, না হয় আপনার হজ হবে না। একটা মহিলা আল্লাহর ঘরের মেহমান হওয়াতে আল্লাহ তাকে কত সুন্দর মর্যাদার আসনে নিয়ে গেলেন। মা হাজেরা বলেন 7 চক্কর দৌড়াইয়া অসহায় হইয়া অপারক হইয়া পানির ব্যবস্থা বুঝি হলো না, আসলাম আমার ইসমাইলের কাছে, যে ইসমাইলের কপালে ছিল আখিরি নবী, আমাদের নবী। একবার বলুন আল্লাহু আকবার। আখিরি নবী যার কপালে ছিল, ইসমাইল আলাইহিস সালামের কপালে আমাদের নবী ছিল। এমন সময় মা হাজেরা বলেন, আমি দৌড়ায় আসলাম বাচ্চার মায়াই বাচ্চার কাছে, আইসা দেখি আমার বাচ্চা ইসমাইল পাও নাড়াইতেছে, ডান পাওয়ের মুড়ার নিচ থেকে পানি বাহির হইতেছে। এই বাজার আপনাদের জন্য আছে, বসুন কিছুক্ষণ। আল্লাহর ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মেহমান খানায় কাবার অংশ, আপনাদের বহিরার চালার মসজিদ। বাবা কেমনে হলো? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, খানায় কাবা যখন তৈয়ার করেন ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার কাজ শেষ করার পর একটা পাথর বেশি হয়ে গেল। ইব্রাহিম বলেন, আল্লাহ পাথর একটা বেশি কি করব? আল্লাহ বলেন, যেখান থেকে আনছো সেখানে রাইখা আসো। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ধরে টানাটানি করছে, পাথর নড়ছে না, নড়াইতে পারছে না। পাথর ডাকতেছে, আল্লাহ গো আমার জবান খুলে দাও, আমারে আনছে তোমার ঘরে লাগানোর জন্য, আমি তো তোমার ঘর ছাইরা যাইতাম না। বাবারা ভাইয়েরা, পাথর হইয়া আমার আল্লাহর ঘরে থাকতে চাই, আর আল্লাহর আদুরের বান্দা হইয়া আল্লাহর ঘরে যাইতে চাই না। পাথর ডাকছে, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি তোমার ঘর ছাইরা যাব না। জবান খুলে দাও, কথা বলি ইব্রাহিমের সাথে। জবান খুলে গেল, পাথরের ডাকতেছে, ইব্রাহিম আমার ধাক্কায়ও না, যতই ধাক্কাও না কেন আমি আল্লাহর ঘর ছাইরা যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকছে, প্রভু গো পাথর তো সরাইতে পারি না, তোমার ঘরের মেহমান আসলে নড়াচড়ি করতে মানুষের কষ্ট হবে, এই পাথর যদি মাঝখানে থাকে, যারা হজ করতে গেছেন কত ভিড়, খানায় কাবা তওয়াফের সময় মানুষের কত চাপাচাপি হয়, পাথর যদি মাঝখানে থাকতো তাহলে সমস্যা হতো। আল্লাহ পাথর নিতে পারি না। আল্লাহ ডাকে, ইব্রাহিম হাতুড়িটা কোথায় আছে? হাতুড়ি দিয়া পাথরটাকে টুকরা টুকরা করে সমস্ত পৃথিবী লক্ষ্য করে নিক্ষেপ করো। আল্লাহ এতে কি হবে? কি হবে পরে বলবো, তুমি নিক্ষেপ করো। নিক্ষেপ করার পর জিজ্ঞেস করে ইব্রাহিম আলাইহিস সালাম, মাবুদ এই পাথরের কণা সারা পৃথিবীর উদ্দেশ্য করে আমি ইব্রাহিম ছিটাইলাম, আল্লাহ তার কারণটা জানতে চাই। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম রে, এই পাথর খানায় কাবার অংশ, তুমি পাথর কণা করে ছিটাইছো, আমি আল্লাহ সারা পৃথিবী আমি আল্লাহ কুদরতি হাতে ছড়াইয়া দিলাম। যে যে জায়গায় এই পাথরের কণা পড়ছে রে ইব্রাহিম, সেই জায়গায় আমি আল্লাহর ঘর মসজিদ হবে। কোন জায়গায় মসজিদ হবে আপনাদের ইচ্ছাই নয়, আমার আল্লাহ পাথর ফেলাইয়া খানায় কাবার অংশ দিয়া এই জায়গাটা একবার করে নিয়েছে, এই জায়গা একবার করেছে মসজিদের জন্য আমার আল্লাহ। আপনাদের ইচ্ছাই নয়। কার জায়গা? কে মসজিদের জায়গা জমিন দিয়েছেন? আপনার ভাগ্যগত ভালো। কে মসজিদ কমিটির সদস্য হয়েছেন? কে মসজিদের কাজে অংশ নিয়েছেন? আপনাদের কেউ আমার আল্লাহ একবার করেছে, আপনাদের নামের তালিকা আল্লাহর আরশের নিচে টানানো আছে। যার বাস্তব এক আল্লাহর ওলির জীবনী, আল্লাহর ওলির জীবনী। উনি সমাজে বেজাল দেখে দুধও পানি দেয়, কি কর মাফে কম দেয়, মিথ্যা কথা কয়, মিথ্যা কসম খায়, এগুলি দেখে ওলি গেছে গা সমাজ। কেন? সুদ ঘুষ এগুলি ভর্তি, পাহাড়ে গেছে, পাহাড়ে থাকে। আল্লাহ তোরে পরীক্ষা কইরা দিহি কত নাম্বারের ওলি হইছে। একদিন গেছে কোনো খাবার জুটলো না, 2 দিন গেছে কোনো খাবার জুটলো না, 3 দিন যেদিন পার হয়ে যা পেটের খিদায়
ঘুরতেছে, খাওন নাই, খাইরে কই পাইব। দেখে পাহাড়ের উপরে ছোট্ট একটা কুড়ে ঘর। এই ঘরটা লক্ষ্য করে গেছে, ঘর যখন আছে মানুষ ঠিক আছে, মানুষ পাওয়া যাবে। গিয়া দেখে 8 বৎসরের একটা বাচ্চা মেয়ে ঘরটার ভিতরে বসা। ডাক দিলেন, মা, মা, তোমাদের ঘরে খাবারের কিছু আছে? মেয়েটা বলছে, আপনার পেটে খিদা? তাই একটু অপেক্ষা করতে হবে, আমার আব্বু লাকড়ি কাইটা বাজারে বিক্রি করতে গেছে, বিক্রি কইরা আটা নিয়ে আসবো, আসলে আপনাকে রুটি বানায় দিব, আপনি বসেন। বৈশা রয়েছে, কিছুক্ষণের মধ্যে তার বাবা আইছে, আটা আনছে, রুটি বানাইয়া দিছে। রুটি খাই ডাইন হাতে, বাম হাতে কি যেন টানতেছে। বাচ্চাটা জিগায়, চাচা রুটি খান, টানাটানি করেন কেন? মা গো, তুমি বুঝবা না, কি টানাটানি করতেছেন, খালি কি টানতেছেন এভাবে? নদীর মধ্যে একটা নৌকা, প্যাসেঞ্জার ভর্তি, সামনে তুফান আইতেছে, ঘূর্ণিঝড়, নৌকাটা ডুবাইয়া ফেলবে, মানুষগুলি মারা যাবে, তাই আমি পাহাড়ে বৈশা টানতেছি মানুষগুলি বাঁচানোর জন্য। মেয়েটা মুস্কি মুস্কি হাসে। ওই আল্লাহর ওলি জিগায়, মা তুমি হাসো কেন? হাসি বাবা, মাত্র ক্লাস 1-এর ওলি হইছেন, 2-এও উঠছেন। 8 বছরের বাচ্চা মেয়ে কইতেছে, মা, মেয়ে লোকেরা তোমাদের দিকে যাচ্ছি, আজকে তোমাদের দিকে মন নিছি। 8 বছরের বাচ্চা মেয়ে বলছে, বাবা আপনি তো ক্লাস 1-এর ওলি হইছেন, ক্লাস 2-এ উঠতে পারলেন না। মা, কি বললাম? তাহলে বলবো না যে লোকগুলি আসতেছে আপনি টানতেছেন বাঁচাইতেন, আর আল্লাহ চাইতেছে ঘূর্ণিঝড় দিয়া হারারে মারতো, আর আপনি চান বাঁচাইতেন, এই নাম্বারের ওলি হইছেন। মা, বলো কি, কেন মারতে চাইতেছে? এই লোকগুলি আসতেছে একটা মুসলমানদের মসজিদ ভেঙে ফেলার জন্য। বলুন, আজকে আরাকানের জমিনে মুসলমানদের মসজিদ ভাঙ্গা হচ্ছে কিনা? মুসলমানদের বাড়ি ঘরে আগুন জ্বালায় দেওয়া হয়েছে কিনা? মসজিদ ভাঙ্গার জন্য আসতেছে। বাবা, এই নদী পর্যন্ত দেখলেন, আল্লাহর আরশের নিচে তাকান, আরশের নিচে দেখুন, এই লোকের নামে তালিকা টানানো হয়েছে, লেখা হয়েছে তাদেরকে ধ্বংস করো। এই ফেরেশতারা ঘূর্ণিঝড় দিয়া ধ্বংস করতেছে। মসজিদের হিসাব কিতাব জমিনে নয়, মসজিদের হিসাব কিতাব হয় আল্লাহর আরশে। এবার আল্লাহর ওলি জিগায়, মা বুঝতে পারি নাই। মা, তুমি 8 বছরের বাচ্চা মেয়ে, আমি তো মাত্র নদী পর্যন্ত দেখি, তুমি আরশ পর্যন্ত দেখো, এই ক্ষমতা তুমি পাইলা কই? বাচ্চা মেয়েটা বলছে, বাবা আমার এই দেহটার মধ্যে হারাম কোনো জিনিস নাই, আমার এই দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত হারামের নাই, আমার বাবা আমাকে হারাম কোনোদিন খাওয়ায় নাই, যা খাইছি জীবনে সব হালাল, এই জন্য আমার পাওয়ার বেড়ে গেছে। মুসলমান, বিশ্বজুড়ে মায়ের খাবার কারণ আমাদের হালাল হারামের বাস বিচার নাই, যা ভাই। বাজার কষ্ট একটু করা হয়ে যেতেছে, যা পাই তাই খাওয়া আমাদের উচিত না। হিসাব কিতাব করে খেতে হবে। 1 নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে, 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাবার। গরিব হন ধনী হন, খাবারটা হালাল খাবেন। যেই হোক, আল্লাহর ঘরের মেহমানের মর্যাদা কত। মা হাজেরা দেখে পানি, অবশেষে ইসমাইলকে টান্দা কোলে নিলেন, ডাইন হাতে পানি বালু দিয়া বান দিতেছেন, মরুভূমির বালু বানতে বানতে মেয়ে মানুষ, 1 হাত বাচ্চা কোলে, 1 হাতে আর কত পারে, অনেক উঁচু হয়ে গেছে, উঁচু বান দিছে, আর বান দিয়ে পানি রাখার মতো সম্ভব হইতেছে না। মা হাজেরা ধমক দিয়েছিলেন পানিকে, জম জম, স্থির হও, থেমে যাও, আর বাইরো না, আমি পারতেছি না। বাবা, পৃথিবীতে পানির কত নাম আপনারা শুনছেন। ইংরেজিতে যাবেন ওয়াটার, আরবিতে যাবেন মাম, মুয়া, অনেক ভাষা আরবিতে ব্যবহার করে। বাংলাতে যাবেন জল, উর্দুতে যাবেন পানি। মাম পানি, জল, ওয়াটার,
এক এক ভাষায় এক এক নাম, কিন্তু জমজম কোন ভাষায় পানির নাম নাই। আল্লাহ বলেন, হাজেরা আমার মেহমান হইয়া তুমি যেই ভাষায় পানিকে ধমক দিয়েছো, আমি আল্লাহ তোমার ধমকের মর্যাদা দিতে যাইয়া এই পানির নাম রেখে দিলাম জমজম। পানি এখানে স্থির হয়েছে, যেই জায়গায় মা হাজেরার ধমকে পানি থেমেছিল, আল্লাহর কসম এখনো সেই পানির লেয়ার সেখানে আছে। একটু নিচেও যায় না, একটু উপরেও উঠে না। 50 লক্ষ মানুষ হজ করতে যায় সারা পৃথিবীর থেকে 20 লিটার 15 লিটার 10 লিটার করে পানি নিতেছে, পানি খাইতেছে। কোন বৎসর কি এমন খবর পাইছেন এবার জমজমের পানি শর্ট পড়ে গেছে? একবার বলুন আল্লাহু আকবার। বলুন মুসলমানদের সে আল্লাহ এখনো আছে কিনা? বাজান আসেন ইসলামে পুরাপুরি ঢুকি। মেয়ে হোক পুরুষ হোক, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে পারলে মর্যাদা কত হবে। বাজান জান্নাতি পুরস্কার জান্নাত আমার আল্লাহ দিবেন। কোরআন শরীফে বলেছে বেজালে যায়েন না বাজান, বেজালে যায়েন না, বেজাল থেকে নিজেকে বাঁচাইয়া। অবশেষে আল্লাহ বলছেন মসজিদে যাওয়ার জন্য। কি কিসের জন্য মসজিদে যাবেন? আল্লাহ নিজে কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আপনারা মসজিদে যাবেন, বলুন কিসের জন্য? সবাই বলুন ইবাদতের জন্য। মসজিদে ইবাদতের জন্য যাবেন। কেন ইবাদতের জন্য যাবেন? এই মসজিদের ইবাদতটার নাম হলো নামাজ। এই নামাজ শিক্ষা দিতে যাইয়া আমার নবীর জীবনী খুলুন গো। নবী কত মার এই নামাজের জন্য খাইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতেছে, রে মক্কাবাসীরা, আমার নবী খানায়ে কাবার পাশে উম্মতের নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায়। কোত্থেকে যেন আবু জাহেল তার বন্ধুকে লইয়া দৌড়াইয়া আসছেন। আয়েশা আমার নবীকে গলার মধ্যে চাদরের ফাঁস লাগাইয়া, দুইজন আবু জাহেল আর আবু জাহেলের বন্ধু দুইজন দুই দিক থেকে টানতেছে। নবীজির গলা মুবারকে ফাঁস লাইগা গেছে, জিহ্বা মুবারক বাহির হয়ে গেছে, চোখ দুইটা যেন খুলে পড়ে যাবে। আমার নবী হাত নাড়ায়া ডাকে, চাচা গো, ও চাচা কি অপরাধ করেছি? আমার মা নাই বাবা নাই, চাচা কি অপরাধ করেছি? আমার গলায় চাদর দিয়ে এইভাবে টানছো। কোত্থেকে যেন আবু বকর সিদ্দিক এসে আবু জাহেলকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলে নবীজির চাদরের পাশ ছুটে গেল। গলায় হাত বোলায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো কান্দো না, এই ব্যথা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কানে কানে আমি পৌঁছে দিব। তোমার যে উম্মতেরা এই ব্যথায় ব্যতীত হইয়া মসজিদে যাবে, নামাজে যাবে, আমি আল্লাহ কথা দিলাম গো বন্ধু, বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। বাবারা, এই জান্নাতবাসী কিভাবে বিনা হিসাবে যাবেন? আসুন বাস্তবতায় যাই। মা হাজেরা পানি ভান দিয়া আটকাইলেন। খেজুর ছিল কয়েকটা, ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া খেজুর শেষ। এবার পানির ব্যবস্থা হয়ে গেছে, পানির অভাব দূর হয়ে গেছে। আল্লাহ কয়, হাজেরা চিন্তা করিস না, সব ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। ব্যবসায়ীরা ব্যবসার পথে, এই পথে যারা যায় খানায় কাবাকে তোয়াফ করে যায়। আয়েশা দেখে ব্যবসায়ীরা কেউ খেজুর বেচতে যায়, কেউ খেজুর কিনতে যায়। আয়েশা দেখে ব্যবসায়ীরা এখানে একটা মহিলার কাছে সুন্দর পানি, পানিটার নাম জানি কি? সবাই বলো। এমন সুন্দর পানি যার মধ্যে আর্সেনিক নাই, লবণাক্ত নাই, আয়রনও নাই। এই পানি দেখে ব্যবসায়ীরা কয়, এই মহিলা এই পানি কার? পানি আমার। পানি কি বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। এক মস্ক পানি নেয়, এক কার্টুন খেজুর দেয়। এখন পানির অভাবও শেষ, খেজুরের অভাবও কি? খেজুরের টাল পড়ে গেছে, কার্টুনের কার্টুন খেজুর। অবশেষে যারা খেজুর কিনতে যায় তারা এসে ডাকে, এই মহিলা
খেজুর বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করব। অহন খেজুর বিক্রি শুরু হয়েছে, নগদ টাকাও পায়। আল্লাহর ঘরে মেহমান হইলে এইভাবে আল্লাহ শান্তির ফায়সালা করে, এই ক্ষমতা বলুন আমার আল্লাহর আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম রাইখা আইসা বললো, এদিকে খেজুর বেচা কিনা শুরু হলো, যেখানে দোকানপাট বসতে শুরু করলো। যেমন আজকের মাহফিল পারপাস, দোকানপাট আসছে কেন? মাহফিলে মেহমান আসবে, লোকজন আসবে, বেচা কিনা হবে। যখন বেচা কিনা খেজুর যখন প্রচুর খেজুর হয়ে গেল, এখন ব্যবসায়ীরা এখান থেকে বেচা কিনা শুরু করলো, দোকান বসতে শুরু হইল, ঘর বাড়ি স্থাপন শুরু হইল, মক্কার আশেপাশে বসতি স্থাপন হইল। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পর আমার ইসমাইলকে দেখাই, ইসমাইল কেমন আছে, হাজারা কেমন আছে, এই যে মরুভূমিতে ফালাইয়া দিয়ে এলাম, কি অবস্থা দেখায়। আয়সা দেহে কিছুই ছিল না, এখন বাড়িঘর ভর্তি, ঘোড়া নিয়ে ঘুরতেছে, কোথায় ইসমাইল কোথায় হাজারা। অবশেষে ঘুরতেছে আর টেনশন করতেছে, পিছে পিছে বাচ্চারা ঘুরে, ঘোড়া নিয়ে আইসে লোকটা মেহমান। ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, এ অন্য বাচ্চাদের সাথে পিছে পিছে ঘুরে। একটু দূরে গেলে কাছাকাছি আইসা রক্তের একটা টান আছে না, ইসমাইল আলাইহিস সালাম ডাকে, এ পথিক, তোমার ঘোড়ার উপরে আমারে উঠাইবা? বাপেরে কইতাছে, রক্তের টান। একবার তাকাইয়া দেখে, হাই হাই, বাচ্চাটা কত সুন্দর, ঘোড়াতে উঠতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম টান দিয়া উঠাইলেন। কে যেন খবর কইল, হাজারা, একটা পথিক তোমার ইসমাইলকে নিয়ে যাইতেছে। দৌড়াইয়া মা হাজারা আসলেন, মাথায় কাপড় দিয়া, না বেপর্দা হইয়া, মাথায় কাপড় দিয়া আয়সা ডাকতেছে ছোট্ট সুরে, দোহাই লাগে আল্লাহ, আমার কলিজার টুকরা ইসমাইলকে নিও না। কে গো তুমি পথিক? কণ্ঠ শুনে ইব্রাহিম কয়, আরে আমার হাজেরা দি। আল্লাহ কয়, ইব্রাহিম, তোমার ইসমাইল, তোমার হাজেরা, এইভাবে আমি তোমার কাছে পৌঁছাইয়া দিলাম। সে আল্লাহর ঘর এখনো সারা পৃথিবীতে সেই ঘরের অংশ ছড়িয়ে। আপনাদের বহেরার চালার ঘরটাও সেই খানায়ে কাবার অংশ। হাসরের দিন ওই খানায়ে কাবা হবে ইঞ্জিন, সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট। রেলগাড়ির মতো একটা ইঞ্জিনে 20টা বগি টাইনা নেয়, হাজার হাজার প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে থাকে, এক ইঞ্জিনে টানে। হাসরের দিন সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট, আর খানায়ে কাবা হবে ইঞ্জিন। আর আপনারা যারা মসজিদের পক্ষের মেহমান, আল্লাহর কসম আপনারা হবেন প্যাসেঞ্জার। খানায়ে কাবা ইঞ্জিন হয়ে সমস্ত পৃথিবীর মসজিদের পক্ষের মেহমানকে একটানে সিটিং গেট লক, সিটিং গেট লক। সিটিং ছিলেন তো, সিটিং কয় না, সিটিং, সিটিং মানে সিটের বাইরে প্যাসেঞ্জার লয় না। এরপরও গেট লক, যেখান থেকে সারে এখান থেকে গেট লক। আমি বাস স্ট্যান্ডের খতিব, এই খবর অনেক জানি। ঢাকার থেকে উঠছি, আমার ভৈরবের গাড়ি সিটিং গেট লক, গেট লক কইরা সিটিং গেট লক ছাড়ছে, সিট ফিল আপ হয় নাই। দেখলাম রাস্তায় 3 জায়গায় গাড়ি ব্রেক কইরা লোক উড়াইছে। আমি জিগাইলাম, কিরে বাবা, তোমরা তো লোক লোয়ার কথা না, গেট খোলার কথা না, তোমরা না সিটিং সার্ভিস? তা আমার কথাটা, আমি যে বাস স্ট্যান্ডের খতিব, এটা হ্যাঁ কোনো ফাত্তাই দিছে না, জানে না, চিনে না আর কি। অবশেষে কইলাম, তোমরা কি সিটিং সার্ভিস না সিটার সার্ভিস? অহন গায়ে লাগছে। আপনি কি কইলেন? কি কইলেন? কি কইছি বৈরব গিয়া বোঝাবো। মালিক সমিতির আইন, রাস্তায় কোথাও ব্রেক দিতে পারবি না, 3 জায়গায় ব্রেক দিছস, লোক উড়াইছস, দেখছি। আমি যাই বিচারটা দিমু, এরপরে বুঝবি আমি কি কইছি। ড্রাইভার কর, চিনছস না আমাকে বাসস্ট্যান্ড মসজিদের ইমাম পায়দেরা মানসা বাজার। আমাদের দেশের সিটিং সার্ভিস সিটার সার্ভিস হয়। খানায়ে কাবা হবে ইঞ্জিন, সমস্ত পৃথিবীর মসজিদ কম্পার্টমেন্ট, একবারে গেট লক সিটিং, একটানে আল্লাহর কসম জান্নাতের গেটে পৌঁছে যাবে। বাজার কষ্ট হইতেছে আপনাদের? আমি ওখানে মূল আলোচনায় গেছি না, যাইতেছি মূল আলোচনায়, মূল আলোচনা যাইতেছি। যেটা সিলিপ দিছে এটা তো আমি জানি। ওই একবার সকালে বলুন আল্লাহু আকবার। মা হাজারাকে যে আল্লাহ এই
এইভাবে পুরস্কার দিতে পারে, আজকের মাহফিলের মানুষকে আল্লাহ কি পুরস্কার দিতে পারে না? পারে। কত লাগবে, কি নিবেন, কত দরকার, খালি জাগায় যান না, জাগায় যান, দেখবেন পাইবেন। আগিলা দিন আমার দাদার মুখে শুনছি, বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে, নামাজ পড়া বৃষ্টিতে না ভিজা বাড়িতে আসতে পারছে না। আচ্ছা, অহন কি এই বৃষ্টির জন্য নামাজ পড়লে দুইটা ফোঁটা বৃষ্টি অনের মুসলমান আনতারে? ওই যে আল্লাহ কইছে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, মানে আমরার মধ্যে কিছু বেজাল ঢুকে গেছে। 100 টাকার নোটটা রাস্তায় ফালাইয়া পথ শূন্য যাওয়ার সময় নোটটা পাইবেন মনে করেন। বেচারা দুধটা কুসুর করাইতেছে। আমি কইতে পেটার ভাগ্য কত ভালো, দুধটা কুসুর। কখন দুধ খায় মাথার ডালছে, দুধের মধ্যে পানি ধরাত পড়ছে। মুসলমান, দুধে পানি দিয়া টাকা রোজগার কইরা নিজে খাইছো, সন্তানকে খাওয়াইছো, এই সন্তান তো মানুষ হবে না, এই সন্তান অমানুষ হবে। যদি হালাল রোজগার সন্তানকে খাওয়াইতে পারো, মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারো। 1400 বছর আগে আমার নবী খায়া না খায়া কোরআন সুন্নাহ রেখে গেছেন। কোরআন সুন্নাহর পক্ষে যদি থাকতে পারো তাহলে যা শুন দেখি। আমি মূল আলোচনায় এসে গেলাম। হযরতে ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ইমাম গাজ্জালী সাহেব বলেন, আমি রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখি রাসূল আয়েশা আমারে ডাকতেছে, এরে ইমাম গাজ্জালী, তোমার বাড়ির পাশে একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান। আমি রাসূল বলে গেলাম, তুমি লোকটাকে গোসল দিও, কাফন পরাইও, জানাজা কইরো, কবরে রাইখো, তুমি নিজ দায়িত্বে। এরে ইমাম গাজ্জালী, আমি রাসূল বলে গেলাম, আব্দুর রহমান বেহেশতি মেহমান। নবী যাকে বেহেশতি কইব, এই লোকটা কি দুজকি হইব? নবীর কথার মর্যাদা আমার আল্লাহ কত দেয় বাজান, আমরা নবীর মর্যাদা দেই না। আমার আল্লাহ কত মর্যাদা দেয় তার দুস্থ, তার বন্ধু, তার হাবিবকে। আব্দুর রহমান নামে একজন মাশহুর সাহাবী ছিলেন। উনি আব্দুর রহমান নাম, বিড়ালের বাচ্চা পালতেন। বিড়ালের বাচ্চা খুলে লইয়া নবীর সামনে আমার নবী দেখে ডাক দিলেন, ইয়া আবি হুরাইরা, ও বিলাল বাপ। একটা সত্য প্রশ্নের সত্য কথাটা জবাবটা দিবেন, মানুষ কি বিলাল বাপ হওয়া সম্ভব? আমার নবী বলেছেন, ইয়া আবি হুরাইরা, ও বিলাল বাপ। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তুমি আব্দুর রহমানকে বিলাল বাপ কইছো, আজ থেকে আমি আল্লাহ তোমার ডাক কবুল করে নিলাম। আমি আব্দুর রহমানকে আর আব্দুর রহমান বলবো না, আমিও তারে বিলাল বাপ কইয়াই ডাকবো। শুধু আজ নয়, কাল কিয়ামতের মাঠেও বন্ধু তোমার ভালোবাসার ডাক আমি আল্লাহ ডাকবো বিলাল বাপ কইয়া। যত হাদিস রাওয়ায়াত করেছেন ওই আব্দুর রহমান, প্রত্যেকটা হাদিসের পরে লেখা আবি হুরাইরা, কোনটার মধ্যে আব্দুর রহমান লেখা নাই। যেই নবী মানুষকে বিলাল বাপ কইলে আমার আল্লাহ সেটাই পছন্দ করে নেয়। সেই নবী যাকে জান্নাতি বলছে, বলুন সেই লোকটা জান্নাতি হইব কিনা? বাবা, সেই নবী চিনা, নবীর পক্ষে থাকা, নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাজান, আমি সব সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। আমার আল্লাহ নবী, আমার আপনার নবীকে বন্ধু হিসাবে এত মর্যাদা, এত মায়া, এত মহব্বত করে, আমরা সেই নবীরে মায়া মহব্বত করা দরকার আছে কিনা? কি হিসাবে করবেন? আমাদের মত হিসাবে না নবী হিসাবে? আল্লাহ কুরআনে বলেছে, বন্ধু যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন। কাজী আপনাকে
আপনাকে আমাকে তো কোনোদিন বলে নাই যত জায়গায় আমি আল্লাহ তত জায়গায় আমার নবী, তত জায়গায় তোমরা মানুষ, একথা কয় নাই। মর্যাদা দিয়েছে আল্লাহ। আজানে যাবেন, নবী আছে। আচ্ছা পারবেন নি একজন মুফতি, একজন মুফাসসির, একজন বড় আলেম, একবারে মক্কার ইমাম সাহেব যদি হয়, তার নামটা একদিনের জন্য আজানের মধ্যে লাগাইতেন? পারবেন? বুঝা হইলে জবাব দিয়েন, পারবেন নি? যদি রোনাল্ড ট্রাম্প নাকি ডারাম, এর নাম কি ট্রাম্প, যদি রোনাল্ড ট্রাম্পের বাতিজাও আপনাদের বহেরার চালা মসজিদের মুয়াজ্জিন হয়, হ্যাঁ যদি নবীর নামটা সারা আজানটা দেয়, হ্যাঁ চাকরিটা থাকবো নি? বাজার নবীকে নবীর জায়গায় রেখে আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকালে বলবো না আমি। সমস্ত পৃথিবীর মানুষ মিলে ধাক্কায় একটা মানুষকে জোর করে জান্নাতে দিতে পারবে না, আর আমার নবী হাত বাড়াবে যত মানুষের জন্য আমার আল্লাহ সেদিন অধিকার দিবে, বন্ধুগো যত লোক তোমার ইচ্ছা তত লোক তুমি সুপারিশ করে জান্নাতে পাঠাও। সে নবীর মর্যাদা যদি আমাদের মতো বলেন, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে আমার সাথে না, এক বেচারা একদিন ওয়াজ করতেছে, নবী আমরার মতো মানুষ, নবীর মা আসিন না, মা আসিন, বাবা আসিন না, বাবা আসিন, এভাবে যুক্তি দেয়। কইতে কইতে গরুর গর্তে কি হয়, গরু হয়, ছাগলের গর্তে কি হয়, ছাগল হয়, এভাবে কইতে 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 সবাইরে বুঝাইছে নবীর মা আমেনা মানুষ, বাবা আমেনা মানুষ, নবীও আমাদের মতোই মানুষ, এভাবে সবারে স্বীকার করাইছে। এই মাহফিলে একজন মুফতি ছিলেন, প্রবীণ মুফতি, অনেক মুরব্বী। মাহফিল শেষে উনি রুমে গিয়ে ঢুকছে, হুজুর সুন্দর ওয়াজ করছেন, যুক্তি সুন্দর দিছেন, আপনি ভালো বক্তা, ভালো ওয়াজ করছেন। উনি যে প্রবীণ একজন মুফতি এই বেটা আর জানে না। এরপরে বলল, আচ্ছা আমরা যে যুক্তি দিচ্ছেন মানুষের করতে মানুষ, নবী আমেনা মা আসিন, আব্দুল্লাহ বাবা আসিন, মানুষের গর্তে মানুষ হয়, আচ্ছা বা জানা না তো ভালো যুক্তি জানেন, একটা জবাব দিন, আদম নবীর বাপের নাম কি আসিন? মানুষের গর্তে যদি মানুষ হয়, আদম নবী কার গর্তে? এই সমস্ত যুক্তি নবীর নিয়ে দিয়েন না। আল্লাহ নবীর মর্যাদা দিছে, আমরা সেই মর্যাদা দিব। কি বলেন, রাজি আছেন না? আল্লাহ আমাদের সে বুঝতে, সকালে বলুন আমিন। নবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তায়, আমরা নবীর মান সম্মান কমানোর চিন্তা কেন করব? নবী আয়েশা খবর দিলেন ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কি খবরটা দিলেন? হে গাজ্জালী, আব্দুর রহমান বেহেশতি, তুমি তাকে গোসল দিয়া কাফন পরাইয়া, জানাজা পরাইয়া, কবরে নামায়া তুমি নিজ হাতে দাফন কাফন করবা। ঠিক আছে। সকালবেলা গেলেন আব্দুর রহমানের বাড়ি তালাশ করতে, খুঁজকিরা পাইলেন। আব্দুর রহমান মারা গেছে? জি হুজুর, আজকে রাত্রে মারা গেছে। আব্দুর রহমানের বাড়িটা এটা? হা। গিয়া দেখতেছে লোকজন আইছে তার কাফন দাফনের জন্য, ডাকতেছে। আচ্ছা আব্দুর রহমান এই লোক? হা। আচ্ছা আমি আসছি, আমিও তোমাদের সাথে আছি, তার কাফন দাফনে শরীক হব। লোকেরা কয় হুজুর আব্দুর রহমান তো গরিব মানুষ, একজন সাধারণ কাঠ মিস্ত্রি ছিলেন, কিতাব লেখে সাধারণ কাঠ মিস্ত্রি ছিলেন, এই কাঠ মিস্ত্রির কাফন দাফনের জন্য আপনার মতো এত বড় আলেম, এত বড় একজন বুজুর্গ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আপনি এখানে এত বড় বুজুর্গ লোক আলেম হইয়া আপনি আইলেন? ইমাম গাজ্জালী সাহেব ডাকে, তোমরা আমারে ধাক্কাইও না, আমি আসি নাই, আমারে মদিনার নবী পাঠাইছে। রে বাবা রে ভাইরা, কারা আজকে বসে আছো জানি না আজকের কাকে আমার নবী কবুল করে নেয়। ইমাম গাজ্জালীর মতো একজন আল্লাহওয়ালারে জান্নাতি বলে তোমার খবর পাঠাইয়া দেয়। কার ঘরে জানি নবী এসে ঘুমের ঘরে তোমারে জান্নাতের খবর দেয়া যায়। বাজান কি করলে জান্নাতের খবর নবী দেয়? এটাই হবে আমার শেষ কথা। আসুন বাবা শেষ দিকে গেলাম। ইমাম গাজ্জালী সাহেবকে প্রশ্ন করলে জবাব দিচ্ছে নবী আমাকে পাঠাইছে কাফন দাফন করার জন্য। জানতে চাই লোকটা কাঠ মিস্ত্রি ছিল? জি হুজুর। তার আমল কি ছিল? কোন আমলের বিনিময় রাসূল তাকে জান্নাতি বলে ইমাম গাজ্জালীকে দিয়ে কাফন দাফন করাইতেছে? এবার লোকেরা কয় হুজুর কাঠ মিস্ত্রি ছিল, আমলের খবর আমরা জানি না। ডাকতেছে, ঠিক আছে তার বিবির সাথে কথা বলি, কারণ এক সময় সন্তানের খবর জানে মা, আর এক সময় পুরুষের ভালো মন্দের খবর জানে স্ত্রী। কত পুরুষ আছে বাড়িতে বেরিয়েছে রাত 2টা বাজে বাড়িতে, যেই
সুখী না দুঃখী? এই চরিত্র যেন আমাদের না থাকে। আমরা মুসলমান, ইসলামে ঢুকি, ইসলাম বলছে এশারের নামাজ পড়ে তুমিও বিছানায় যাও, এশারের নামাজের পরে তোমার উপযুক্ত ছেলেমেয়েগুলো বিছানায় শোয়াও। আজকে যদি সেই ইসলাম মেনে আমরা চলতাম, আমাদের দেশে হিরিন থাকতো না, আমাদের দেশে এই মাদক দ্রব্য থাকতো না। কারণ এশারের নামাজের পরে বিছানায় শুইলে এই মানুষগুলো অন্যায় অপরাধ করতে পারত না। অবশেষে ডাকতেছে, তার স্ত্রীর সাথে কথা বলবো। পর্দা করে দিলেন, পর্দা করে দিলেন। পর্দার বাহিরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, ভিতরে মহিলা ওই কাঠমিস্ত্রি আব্দুর রহমানের স্ত্রী কাঁদতেছে। ইমাম গাজ্জালী সাহেব প্রশ্ন করলেন, মা গো কেন কাঁদতেছো? হুজুর আমার স্বামী মারা গেছে আব্দুর রহমান সাহেব। মা আমি তোমাকে খুঁজছি, তোমার কাছে জানতে চাই তোমার স্বামী কি আমল করত, যে আমলের বিনিময় রাসূল আমাকে বলে গেল কাফন দাফনের জন্য তোমার স্বামী জান্নাতি। মহিলাটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী কাঠমিস্ত্রি। কিতাবি ঘটনা বলছি, আমার স্বামী কাঠমিস্ত্রি, আমরা গরিব মানুষ, কোন রকম সংসার চলে। আমার স্বামী দুইটা আমল করতে দেখেছি গো হুজুর, দুইটা আমল। একটা আমল হলো হুজুর কাঠমিস্ত্রি কাঠের কাজ যখন করে, দুইটা কাঠ জোড়া দেওয়ার জন্য দুইটা কাঠের মাথা জোড়া দেওয়ার পরিবেশ করে। হুজুর ওই জোড়ার মধ্যে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উঠাইয়া পিছনে নেয়। এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযানের ধ্বনি উচ্চারিত হয়, হুজুর আল্লাহর কসম আমার স্বামী পিছনের হাতুড়ি আর সামনে আনে না। পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিয়া দৌড়াইয়া মসজিদে আল্লাহর মেহমান হইয়া যায়। হুজুরে একটা আমল আমি দেখছি। আর একটা আমল হুজুর, কি আমল? হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না। বাবার আমার দেশে করেছে শুনেছি, ভাগ্য ভালো বহেরার চালার এলাকার মানুষ, কোরআন পড়া জানতো না। হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর আমি দেখছি এশারের নামাজ পড়ে মানুষ খাইতে বসে, কেউ কেউ বিছানায় শুয়ে যায় ঘুমানোর জন্য। আল্লাহর কসম গো হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে এসে তাকাইয়া দেখেন আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে, আছে। হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আইসা গো টান দিয়া কোরআন শরীফ বুকে লইয়া কান্দে। আমার স্বামী কোরআন পড়া জানে না, কোরআন বুকে লইয়া কান্দে আর ডাকে, আল্লাহ গো কেমন মানুষ বানাইলা, আমি তো তোমার কোরআন পড়তে পারি না। হুজুর অবশেষে দেখছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা এতিমের মতো চোখের পানি ছাড়ে আর কোরআনের পাতা পৃষ্ঠাগুলো উল্টাই, একবারে প্রথম থেকে কোরআন পড়া জানে না, এতিমের মতো কান্দে। কোরআনের পৃষ্ঠার মধ্যে লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতে থাকে আর চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। হুজুর এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী ঘুমায় না। ইমাম গাজ্জালী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ওই কোরআন টান দিয়া খুইলা দেখি ওই কাঠমিস্ত্রির চোখের পানি এখনো কোরআনের পাতা ভিজা দেখা যায়। বাবারা একেবারে সহজ দুইটা আমল আপনাদের কাছে রেখে গেলাম। আমার নবী কবে জানি কার ঘরে জান্নাতের খবর দিয়ে যায়। একটা হলো আজান দিলে সব কাজ ফেলে মসজিদে দৌড় দেওয়া, আর একটা হলো কোরআন পড়া না জানলেও কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কান্দা। আল্লাহ এই দুইটা আমল এই মজলিসের সকলকে করার তৌফিক দেখ। এই মসজিদ জিন্দা করো, যে মসজিদ রেলগাড়ির কম্পার্টমেন্টের মতো কম্পার্টমেন্ট হয়ে আমাদেরকে একটানে খানে কাবা ইঞ্জিল হয়ে জান্নাতে নেবেন। আসল দোয়া করি, আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন না সবাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও আমার মায়ার আল্লাহ, মাবুদ
রাত্র 1টা বাইজা গেছে প্রায়। এই গভীর রাত্রে তোমার আদরের বান্দারা দুটো করে হাত তোমার মায়ার কোটে বাড়াইছে। মাবুদ, মাবুদ রে, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা? কত মানুষ ঘুমের ঘরে আরামে ঘুমায়, তোমার মায়ার বান্দাগুলো মসজিদের পক্ষে 2টা হাত বাড়াইয়া বসে আছে। মাবুদ, দুনিয়ায় দেখছি এ হাত যদি কাকার কাছে বাড়াই কাকা কিছু দেয়, মামার কাছে বাড়াই মামা কিছু দেয়, মা বাবার কাছে যদি সন্তান হাত বাড়ায় মা বাবা যত টাকা চায় তত টাকা দিয়ে দেয়। আল্লাহ, আমরা তোমার মায়ার কোটে হাত বাড়াইলাম। মাবুদ, অন্য কিছুই চাই না। প্রথম দাবিটা হলো আমরা জীবনে যা গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। তোমার মায়ের বান্দারা বসে আছে গো জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্য। কত গুনাহ করেছি, গুনার খবর মা জানে না, বাবা জানে না, আশপাশি কেউ জানে না, জানো তুমি আল্লাহ। এই গুনাহগুলো লইয়া তোমার মায়ার দুয়ারে হাত বাড়াইলাম, তুমি আমরার গুনাহ বলে মাফ করবা গো আল্লাহ। মাবুদ, কে নামাজি কে বেনামাজি, কে নেককার কে গুনাহগার, কে মেয়ে কে পুরুষ, কে যুবক কে বুড়া, আজকের জন্য কাউরে কিছু কইও না। যুবকেরা হাত বাড়াইছে, বড় আশা তুমি ক্ষমা কইরা দিবা। সাদা দাড়িওয়ালা হাত বাড়াইছে, নাইবি নবী তারে বলে আলেমেরা হাত বাড়াইছে, তুমি কারে ফেরত দিবা গো আল্লাহ? জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ? আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মাউত, মা কত আদর সন্তানের করত। বাবা গো, ও বাবা, বাস স্ট্যান্ড মসজিদের ইমাম হিসাবে অনেক ঘটনা দেখেছি। একটা ছেলে রাত্র 12টায় বাস থেকে নামছে, বাস থেকে নাইমা হাও মাও করে কাঁদতেছে। জিজ্ঞেস করি, বাবা কাঁদতেছো কেন? ছেলেটা জবাব দেয়, হুজুর গত ঈদের ছুটিতে রাত্র 12টায় বাস থেকে নাইমা দেখি আমার বুড়া বাবা এতিমের মতো দাঁড়ায় রইছে। হুজুর আজকে বাস স্ট্যান্ড কেউ আইলো না, আমার বাবা দুনিয়ায় নাই। বললাম বাড়িতে যাও, মারে লইয়া ঈদ করো। ডাকতেছে, হুজুর বাবারে 12টা বাজে বাস স্ট্যান্ড পাইয়া 1 ঘন্টার রাস্তা হাইটা বাড়িতে গেছি, যাইয়া দেখি আমার গর্ভধারিণী মা রাস্তার উপর দাঁড়াইয়া এতিমের মতো কাঁদতেছে। হুজুর আজকে কার লইয়া ঈদ করবো গো? আমার মাও নাই, বাবাও নাই। এবারের ঈদে কার জানি গো মার কাপড় কিনা হলো না, কার জানি বাবার কাপড় কিনা হলো না। মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে, মাবুদ রে আর দেরি করো না, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মা বাবার অভাবীরা কত ব্যথায় ব্যথিত। অনেক ঘটনা নজরে পড়ে। ঈদের দিন নামাজে যাব, মসজিদে যাই, ঈদগার মাঠে নামাজ পড়াইতে একটা ছেলে গড়াগড়ি করে কাঁদে। লোকেরা দেখতেছে, নিজেও সামনে বাড়লাম, দেখি সমস্যাটা কি। গিয়ে দেখি তার মায়ের কাপড়টা বুকে লইয়া গড়াগড়ি করে কাঁদে। জিজ্ঞেস করি, বাবা কি হলো? বাবা উঠো, ঈদগায় চলো আমার সাথে। ডাকতেছে, হুজুর এটা আমার মার কাপড় গো হুজুর, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবাও দুনিয়ায় নাই। আমার ডাইনে বামের বন্ধুরা গোসল করে ঈদগার পোশাক গায়ে দিয়ে কেউ মার পায়ে সালাম করে,
কেউ বাবার পায়ে সালাম করে। হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আমি কার পায়ে সালাম করব? হুজুর আমার কলিজায় আগুন জ্বলতেছে, মা বাবার কাপড় বুকে লাগাইয়া গড়াগড়ি করে কাঁদি আমার বুকের আগুন নিবানের জন্য। এ মা বাবার অভাবী, মা বাবার ব্যথা, যার কলিজায় আগুন জ্বলছে, চোখের পানি জল জল করে পড়ছে, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? আর দেরি করো না, আমার মতো মা হারা বাবা হারা যারা হাত বাড়াইছে, আমার মা বাবা সহ ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর খানদানবাসী পাড়া প্রতিবেশী চাচা চাচি খালা খালু মামা মামি ভাই বোন যারা অন্ধকার কবরে গো, ও আমার আল্লাহ কারখানায় খায়ের বরকত দাও, বিপদ আপদ থেকে বাঁচাও। যারা শ্রমিক ভাই আছেন সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ চাকরিতে পদোন্নতি দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, তোমার ঘর মসজিদের দানের উসিলাই সবগুলো কবুল আর মঞ্জুর করে লাও। তোমার ঘরে যারা দান করেছে করবে বলে কথা দিয়েছে, এই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আসছে সকলকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ একটা রাত্রে আমার নবীরে স্বপ্নে দেখাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর